মদিনার এক পাড়ায় থাকে দুই প্রতিবেশী, আব্দুল্লাহ আর ওমর। দুজনেই নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মনোমালিন্য ছিল অনেক দিনের, কারণ সামান্য জমির সীমানা নিয়ে ঝগড়া। শোন ভাই, তোকে আমি কতদিন বলেছি এটা আমার জমি, তুই শুধু এমনি এমনি আমার উপর জুলুম করতেছিস। না ভাই না, এটা আমার জমি, এই ঘিরে দেওয়া অংশটা আমার। একদিন রমজান মাস, ইফতারের ঠিক আগে আব্দুল্লাহর ঘরে খাবার ফুরিয়ে গেল। তার ছোট ছেলে এসে বলল, আব্বু, আজ ইফতার কি দিয়ে করব? আব্দুল্লাহর ঘরে শুধু এক মুঠো খেজুর আর এক বোতল পানি। ঠিক তখনই ওমরের মেয়ে দরজায় কড়া নাড়ল। চাচা, আব্বু পাঠিয়েছে আপনাদের জন্য ইফতার। থালায় ভরা খাবার, সাথে খেজুর। আব্দুল্লাহ অবাক, কারণ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সে ভাবল, আমি তো ওকে সালামও দেইনি, তবুও আমার জন্য খাবার পাঠালো। ইফতারের পর আব্দুল্লাহ সেই এক মুঠো খেজুর নিয়ে ওমরের ঘরে গেল। দরজায় দাঁড়িয়ে বলল, ওমর ভাই, আজ তুমি আমাকে লজ্জা দিলে। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে খাওয়ালে। ওমর দৌড়ে এসে জড়িয়ে ধরল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীকে কষ্ট দিও না। সেই রাতে দুই পরিবার একসাথে তারাবিহ পড়ল, আর পরদিন সকালে দুই ভাই মিলে জমির সীমানার কাঁটাতার তুলে ফেলল। বলো, জমি আল্লাহর, আমরা শুধু আমানতদার। এক মুঠো খেজুর দিলে পেট ভরে না, কিন্তু একটা দিল নরম হয়, আর নরম দিলেই জান্নাতের রাস্তা খোলে। মদিনার এক পাড়ায় থাকে দুই প্রতিবেশী, আব্দুল্লাহ আর ওমর। দুজনেই নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মনোমালিন্য ছিল অনেক দিনের, কারণ সামান্য জমির সীমানা নিয়ে ঝগড়া। শোন ভাই, তোকে আমি কতদিন বলেছি এটা আমার জমি, তুই শুধু এমনি এমনি আমার উপর জুলুম করতেছিস। না ভাই না, এটা আমার জমি, এই ঘিরে দেওয়া অংশটা আমার। একদিন রমজান মাস, ইফতারের ঠিক আগে আব্দুল্লাহর ঘরে খাবার ফুরিয়ে গেল। তার ছোট ছেলে এসে বলল, আব্বু, আজ ইফতার কি দিয়ে করব? আব্দুল্লাহর ঘরে শুধু এক মুঠো খেজুর আর এক বোতল পানি। ঠিক তখনই ওমরের মেয়ে দরজায় কড়া নাড়ল। চাচা, আব্বু পাঠিয়েছে আপনাদের জন্য ইফতার। থালায় ভরা খাবার, সাথে খেজুর। আব্দুল্লাহ অবাক, কারণ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সে ভাবল, আমি তো ওকে সালামও দেইনি, তবুও আমার জন্য খাবার পাঠালো। ইফতারের পর আব্দুল্লাহ সেই এক মুঠো খেজুর নিয়ে ওমরের ঘরে গেল। দরজায় দাঁড়িয়ে বলল, ওমর ভাই, আজ তুমি আমাকে লজ্জা দিলে। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে খাওয়ালে।